তরুণের স্বপ্ন স্কিমে যে সকল ছাত্র ছাত্রীরা অপেক্ষা করে রয়েছে যে মোবাইলের টাকা কবে ঢুকবে আমাদের ব্যাংকে বা আমরা মোবাইলের টাকা কবে পাবো, তাদের জন্য আজকের আপডেট। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি অন্য ক্রিয়েটারদের মতো বলবো না যে এই দেখো ঢুকে গেল তরুণের স্বপ্ন প্রকল্পের স্কিমের টাকা, এই দেখো 10,000 টাকা ঢুকে গেল, এই কথাগুলো আমি বলবো না। তোমাদের আজকে আমি সঠিক আপডেটটি দেবো যাতে তোমাদের আর কোনো দ্বিতীয় ভিডিওটি দেখতে হবে না। তো কী কারণে আমাদের টাকা আমাদের ব্যাংকে আসছে না? আমরা তো অনেক আগেই সেই ফর্মটি ফিল আপ করে দিয়েছি, এমনকি সেলফ ডিক্লারেশন ভেরিফাইটাও আমরা করে ফেলেছি। তো কেন আমরা টাকা পাচ্ছি না সরকারের কাছ থেকে? কিসের জন্য এতটা দেরি হচ্ছে? আগের বছরে তো সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যেই সবাই পেয়ে নিত তরুণের স্বপ্ন স্কিমের টাকা, কিন্তু এবার কেন এত দেরি হচ্ছে? তো এই ভিডিওটি এই কারণেই করা হয়েছে। তো ভিডিও আমরা স্টার্ট করব। স্টার্ট করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের আপডেট আমার চ্যানেলে দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে অলে সেট করে দেবে। তো এবার আমরা ভিডিওটি শুরু করছি। তো কিসের জন্য এতটা দেরি হচ্ছে এবং কেন আমরা টাকা পাচ্ছি না? তো এই প্রবলেমটির মূল শিকড় হচ্ছে আমাদের স্কুল। হ্যাঁ, আমাদেরই স্কুল। কারণ আমরা প্রত্যেকেই, অর্থাৎ বেশিরভাগ ছাত্ররাই সেলফ ডিক্লারেশন ভেরিফাই করে নিয়েছি আমরা নিজস্ব মোবাইল দিয়ে। তারপরেও কিছু কিছু ছাত্রদের হয়নি, অর্থাৎ আগে সরকার থেকে আপডেট দিয়েছিল যাদের যাদের হয়ে গিয়েছে তারা আগে টাকা পেয়ে নেবে, এবং যাদের হবে না বা যাদের সমস্যা থাকবে তাদের একটি নির্দিষ্ট তারিখের মধ্যে সে তার নিজস্ব সমস্ত ডিটেলস ঠিক করে নেবে, তারপরে সে তাদের স্কুলে আবার জমা করবে। এটা ছিল প্রথম আপডেট সরকারের তরফ থেকে। এবং এখন যে আপডেটটি উঠে আসছে সেটা আবার সরকার থেকে নিয়ম চেঞ্জের, অর্থাৎ এখন বলে দিয়েছে যে স্কুলে একটা ছাত্র বা ছাত্রীর ফর্মে কোনো রকম কোনো যদি সমস্যা থাকে সে স্কুল পুরোপুরি বাদ, অর্থাৎ সেই স্কুলের কোনো ছাত্রকেই টাকা দেওয়া হবে না। আগে সমস্ত 100% ছাত্রর আগে সমস্ত ডিটেলস ভেরিফাই হবে, সমস্ত ত্রুটি সমাধান হবে, তারপরে তাদের যত কিছু সমস্ত যা রয়েছে সব ভেরিফাই হবে, তারপরে সমস্ত ছাত্র বা ছাত্রীদের টাকা দেওয়া হবে। এটা করে দিয়েছে এখনকার নিয়ম। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এটা কোনো সিস্টেমিক প্রবলেম না, এটা হচ্ছে সরকারের ফান্ডের প্রবলেম। অর্থাৎ সরকারের কাছে এখন ফান্ড নেই আমাদেরকে দেওয়ার জন্য বা আমাদের ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য, সেই কারণে এটা নিয়মটা করেছে। এবার বলতে পারবে যে প্রমাণ কই? প্রমাণ এখানেই রয়েছে, কারণ দেখতে পাচ্ছ যারা নতুন লক্ষ্মী ভাণ্ডারে আপডেট করেছিল তাদেরকেও টাকা দিচ্ছে না, তাদেরও এখনও ভেরিফাই হচ্ছে না। এমনকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে রেখেছে, এমনকি যারা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি মানবিক ভাতা যা রয়েছে সমস্ত প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে? কারণ ফান্ডের প্রবলেম, ফান্ড নেই, সেই কারণে আটকে রয়েছে। তো এখন অনেক ছাত্ররা ভাবে যে আমরা কি করব, এই তো লোনে তবে আমরা নিয়ে নিই বা ইএমআই আমরা নিয়ে নিই মোবাইল। এই জায়গাটাতে সমস্ত ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে, কারণ প্রত্যেক ছাত্রছাত্রীরা ভাবে এই তো এর পরের মাসে হয়তো আমরা টাকা পেয়ে নেব, তো এখন কি করি, একটা ভালো দেখে মোবাইল আমরা ইএমআইয়ে নিয়ে নিই। তো তারা সেই কাজটি করে ফেলে। তারপরে যখন ব্যাংকে টাকা আসে না, কোনো রকম কোনো আপডেট পাওয়া যায় না, স্কুলে গিয়েও কোনো আপডেট পাওয়া যায় না, সে সময়খানে তারা বোঝে যে আমরা কি ভুলটা করলাম। তো সেই কারণে তোমাদেরকে বলা যে একটা কথা আসে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো সেই কারণে এটা হচ্ছে সরকারি প্রকল্প। সরকার চাইলে তোমাদের পরের মাসে কি কালকে দিয়ে দিতে পারে পয়সা। আর যদি সে যদি চায় যে আমি প্রকল্পের টাকা আটকে রাখবো, যেমন এই গত বছরে 11-12 একসাথে দিয়েছে, এবার আমাদেরকে যেমন আটকে রেখেছে, তো সেই হিসাবে সে যদি আটকে রাখে তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এমনকি যদি সে যদি দিয়েও দেয় সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। এখন আমাদেরকে কি করতে হবে? ধৈর্যশীলভাবে থাকতে হবে, আমাদেরকে বেশি খোঁজাখুঁজি করতে হবে না, যেদিনই হোক আমরা পাবো, এটা গ্যারেন্টি। আমরা যখন সমস্ত কিছু ফিল আপ করেছি, ভেরিফাই করেছি, তো আমাদেরকে অবশ্যই পয়সা দেবে। দেবে না সেটা না, দেবে। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি মানছি যে হ্যাঁ, আমাদের অপেক্ষাটা অনেকটাই দীর্ঘদিনের হয়ে যাচ্ছে। যেমন সেপ্টেম্বর পেরিয়ে গিয়ে অক্টোবর চলে এলো, অক্টোবর চলে যাওয়ার পর নভেম্বরে চলে গেল, নভেম্বর চলে যাওয়ার পর ডিসেম্বর এলো, ডিসেম্বরও এই চলে যাওয়ার পথেই রয়েছে। যেইখানে আমাদের সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে যাওয়ার কথা ছিল, সেইখানে আজ 4-5 মাস চলে যাচ্ছে, তবুও কোনো রকম কোনো আপডেট নেই এই প্রকল্পের। তাই তোমাদের বলতে চাইছি যে তোমরা ইএমআই বা কোনো রকম কোনো লোনের সঙ্গে জড়িয়ে যেও না।
টাকা যখন ঢুকে যাবে তখন তোমাদের নিজস্ব ইচ্ছা মতো ফোন কিনে নেবে। যতদিন যাচ্ছে তত তো নতুন ফিচার্সের ফোন আসছে। তুমি ভাবছো যে এখন নিয়ে নিই, এটা বেস্ট না, আরও নতুন হয়তো টেকনোলজি আসবে, আরও ভালো এর চেয়ে এতে হবে। তো তোমাদেরকে একটি রিকোয়েস্ট থাকলেও তোমাদের মা বাবার ওপর কেউ ফোর্স করবে না, তাদেরকে জোর করবে না যে আমাকে ফোন কিনে দিতেই হবে। ফোন তখন কিনলেও চলে যাবে, এখন কিনলেও চলে যাবে। তো সেই হিসাবে একটু তোমরা ওয়েট করে যাও যতক্ষণ না তোমাদের ব্যাংকে টাকা আসছে বা এই প্রকল্পের কোনো আপডেট আসছে। এমনকি এটা হয় না যে অনেকে বলে তার ফ্যামিলিকে, যাদের আর্থিক অবস্থা ভালো থাকে, তারা বলে দেয় যে আমাকে এখন ফোন কিনে দিয়ে দাও, যখন আমার ব্যাংকে টাকা আসবে বা আমি যখন টাকা পেয়ে নেব তারপরে না হয় আমি তোমাদের সেই পয়সাটি দিয়ে দেবো। বুঝতে পারছি আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের টাকা পাওয়ার আশা ছেড়েই দিয়েছি। আর যেটা স্বাভাবিক, কারণ আমরা আজ থেকে না অনেকটা দিন থেকেই, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই আমরা অপেক্ষা করছি যে আমরা কবে টাকা পাবো, কবে আমরা একটা মোবাইল নেব, কবে আমাদের একটা ইচ্ছা পূরণ করব। অনেকের ইচ্ছা থাকে না ছোটো থেকে যে আমরা 11-এ যাব, তারপর আমাদের 10,000 টাকা পাবো, তারপর একটা ভালো দেখে একটা ফোন কিনবো। তো সে ইচ্ছাটা কখন পূরণ হবে? কিন্তু এটাই হয়ে গিয়েছে এখন প্রবলেম, যে আমাদেরকে সে টাকা দিচ্ছে না আর আমরা আমাদের ইচ্ছা পূরণ করতে পারছি না। এখানেও যদি ধরা যায় সরকারের রাজনীতিকেও রয়েছে কিছুটা, এমনকি রাজনীতিকটা আমি তোমাদের বলে দিই যেটা বিগত বছরে হয়েছে। কারণ যখন 11-12কে একসঙ্গে দেওয়া হয়েছিল তখন 12-এর বেশিরভাগ ছেলে মেয়েরাই সাবালক হয়ে গিয়েছিল, অর্থাৎ ভোট দেওয়ার উপযোগী হয়ে গিয়েছিল। সেই হিসাবে তারা একটা নির্দিষ্ট বেস তৈরি করে ফেলেছিল ভোটারের দিক থেকে। অর্থাৎ যদি আমরা কোনো রকমভাবে আমাদের ছাত্রছাত্রীরাকে যদি আমরা বোঝাতে পারি যে তাদের জন্য আমরা এত কিছু করছি, সেই হিসাবে যদি আমাদের ভোট দেয় সেটা স্বাভাবিক। যদি আমাদের জন্য কেউ ভালো বা কোনো নেতা যদি ভালো কাজ করে তাদেরকে ভোট দেওয়া স্বাভাবিক ব্যাপার বা তাদেরকে দেওয়া উচিত। সেই হিসাবে তাদের সে বেসটিকে শক্ত করছিল। এমনকি আমাদেরও এই যে সামনে নির্বাচন ভোট আসছে, অনেকের 18 বছর হয়ে যাবে, এমনকি ভোটার কার্ডের জন্য অনেকে অ্যাপ্লাইও করে দিয়েছে, তাদের নামও চলে আসতে পারে, কারণ এসআইআর তো চলছেই। সেই হিসাবে যদি আমাদের নাম চলে আসে আমরা ভোট দিতে পাবো। এই ফায়দাটা যদি সরকার চায় তবে আমাদের নির্বাচনের আগে আমাদেরকে টাকা দিতে পারে। আর যদি এই ফায়দাটা যদি না চায় তবে হয়তো সময় লাগতে পারে। আর এখন বলা যাচ্ছে না যে কখন দেবে না দেবে, কারণ অনেক প্রকল্পের টাকা আটকে পড়ে রয়েছে। আর এটা আমাদের অনেকটাই দেরি হয়ে পড়েছে। তো এখন আমাদের কি করতে হবে? বাস ওয়েট করতে হবে কবে আসবে, কবে আপডেট পাওয়া যাবে, এটাই। আর তোমাদের একটাই কথা বলবো, কেউ ইএমআইয়ে মোবাইল নিতে যাবে না। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে। এমনকি যদি তোমরা চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের কাছে একটি সাবস্ক্রাইব মূল্যহীন হলেও আমাদের কাছে অনেকটাই মূল্যবান। তো সেই হিসাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।